আসসালামু আলাইকুম। ২০২৫ সালের এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং মূলত ৬ই নভেম্বর ২০২৫ সাল বৃহস্পতিবার তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে। বাংলা পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের এই যে পরীক্ষাটা শুরু হবে, প্রথম পরীক্ষাটা বাংলা ৬ তারিখ, এর পরের পরীক্ষাটা ৯ নভেম্বর ২০২৫ ইংরেজি। পরের পরীক্ষাটা একদিন গ্যাপ দিয়ে অর্থাৎ মঙ্গলবার ১১ই নভেম্বর, সেটা গণিত। পরের পরীক্ষাটা বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান। তার আগে তুমি বন্ধ পাচ্ছ একদিন। এর পরের পরীক্ষাটা হচ্ছে পরের সপ্তাহে, তার মানে ১৬ তারিখ, যেহেতু বৃহস্পতিবারের পর শুক্র শনি বন্ধ। বৃহস্পতিবার ১৬ই নভেম্বর রসায়ন পরীক্ষা। এর পরের পরীক্ষাটা মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এরপরে তোমার একদিন বন্ধ দিয়েই ধর্ম পরীক্ষা, যেটা হিন্দু মুসলমান সবার জন্যই রয়েছে। পরবর্তীতে দুদিন গ্যাপে, তার মানে বৃহস্পতিবারের পর শুক্র শনি সাপ্তাহিক ছুটি। তাই ২৩ তারিখ, তার মানে বুধবার, যে ২৩শে নভেম্বর তোমার ট্রেড পরীক্ষা হচ্ছে। তো মূলত যে 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 ট্রেডে পড়ো সেই ট্রেডের পরীক্ষাটাই হবে। এর পরবর্তী পরীক্ষাটা হবে মঙ্গলবার দিন। সেটা হচ্ছে গিয়ে ট্রেড 2, মানে তোমাদের ট্রেড দ্বিতীয় পত্র। এবং এর পরের পরীক্ষাটা হচ্ছে গিয়ে চতুর্থ বিষয় যাদের আছে, যাদের উচ্চতর গণিত, কৃষি বা জীববিজ্ঞান চলতি বছর নতুন করে যারা নিয়েছো এদের জন্য, সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতিবার ১১ই নভেম্বর, সরি ২৭শে নভেম্বর। এবং সর্বশেষ যে পরীক্ষাটা, এটা আরবি পরীক্ষা। এটা আসলে যারা দাখিল ভোগ, মানে আরবির মাদ্রাসা থেকে যারা দাখিল এসএসসি ভোকেশনাল পরীক্ষা অংশগ্রহণ করতেছো এদের জন্য। এরপরে তোমাদের ব্যবহারিক পরীক্ষা, এটা মূলত নির্ভর করবে কেন্দ্র যেদিন নেয় তার উপরে। তো এটার জন্য তোমাদের ডেট ধার্য করা হয়েছে ৩০শে নভেম্বর থেকে ৭ই ডিসেম্বর পর্যন্ত। আর পরবর্তীতে অনলাইনে এটার মার্কস প্রেরণ করতে হবে, সেটা মূলত ৮ তারিখ থেকে, মানে ৮ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বরের মধ্যে। তোমাদের একটা বাস্তব প্রশিক্ষণ রয়েছে, সে বাস্তব প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য ৮ নভেম্বর থেকে ১৯ তারিখ জানুয়ারি মাসের পর্যন্ত তোমাদের সময় ধার্য করা আছে। এবং এই যে বাস্তব প্রশিক্ষণে অংশগ্রহণ করছো সেখান থেকে তোমাদের মার্কস এটা বোর্ডে প্রেরণ করতে হবে। তোমাদের সম্মানিত শিক্ষকগণ সেই মার্কসটা প্রেরণ করবেন। এছাড়া পরীক্ষার কিছু নিয়মাবলী রয়েছে, তোমাকে অবশ্যই ৯:৩০ অর্থাৎ আধা ঘন্টা পূর্বেই পরীক্ষার কেন্দ্রে গিয়ে পৌঁছতে হবে। এছাড়া উত্তরপত্রের সময় এবং নম্বর অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা তোমরা জানো। পরীক্ষায় রেফার থাকলে সেটার জন্য, রেফার বলতে যদি কেউ গত বছর কোন সাবজেক্টে অকৃতকার্য হও, সেক্ষেত্রে সেই পরীক্ষাটা চলতি বছর দিতে হবে এবং সেই পরীক্ষাটাও তাকে পৃথকভাবে পাস করতে হবে। এছাড়া তোমাকে অবশ্যই নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, তার মানে যে সকল ক্যালকুলেটরের পূর্বে পি লেখা নাই, সেগুলো তুমি ইউজ করতে পারবা। এরপরে সচিব ব্যতীত কেউ, এটা আসলে যে তোমাদের কেন্দ্র সচিব থাকবে সে ব্যতীত কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এরপরে আরো কিছু নিয়ম রয়েছে, সেগুলো আসলে তোমাদের জন্য না, যারা একটা পরীক্ষার কেন্দ্র পরিচালনা করবে তাদের জন্য। ধন্যবাদ সবাইকে।